আজ এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব যা কিন্তু বাঙালির ইমোশনের সাথে জড়িয়ে। আমাদের সুখে দুঃখে যেমন কবি ঠাকুরের গান জড়িয়ে, তেমন কিন্তু বাঙালির খাদ্যেও ঠাকুরবাড়ির ঐতিহ্য তুলনাহীন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঠাকুরবাড়ির একটি অভিনব মাছের রেসিপি। ভীষণই সামান্য উপকরণ এবং কম সময়ের মধ্যেই কিন্তু এই ঐতিহ্যবাহী রেসিপি আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি ঠাকুরবাড়ি স্পেশাল টমেটো মাছ। টমেটো মাছ বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 3 পিস কাতলা মাছ। এরপর নুন এবং সামান্য একটু হলুদ গুঁড়ো সহযোগে মাছটিকে ম্যারিনেট করে নিতে হবে। মাছগুলো এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু নুন হলুদ মাখিয়ে নেবেন। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কিন্তু মাছগুলো একে একে ভেজে নিতে হবে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এখানে খুব কড়া করে কিন্তু মাছগুলো ভাজবেন না, দুপিট উল্টে পাল্টে ভালোভাবে একটু মাছগুলো ভেজে নেবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর ওই তেলেই কিন্তু দিয়ে দেবেন হাফ চামচ মতো কালো জিরে। এরপর জিরে থেকে একটু ফ্লেভারটা বেরিয়ে এলেই কিন্তু এখানে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নাড়িয়ে নেবেন, দেখবেন যাতে হলুদটা পুড়ে না যায়। এরপরে কিন্তু এখানে 1 কাপ মতন জল দিয়ে দেবেন। এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেবেন। এরপর সামান্য একটু ফুটে এলেই এখানে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা। এখানে 4 থেকে 5টা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি। এরপর এখানে 2টো ছোট সাইজের টমেটো কুচি করে রাখা আছে। আপনারা কিন্তু এরপর টমেটো কুচিটা দিয়ে দেবেন। এবার ভালোভাবে টমেটোটা মিশিয়ে দিয়ে ফোটার জন্য রেখে দেবেন। ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে এইভাবেই রেখে দেবেন। দেখুন টমেটোগুলো কিন্তু প্রায় গলে এসছে। এরপর খুন্তির মাধ্যমে এইভাবে টমেটোগুলো একটু মিশিয়ে নেবেন। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রান্না করে নেব। দেখুন জলটাও শুকিয়ে গেছে, টমেটোটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এরপর এখানে দিয়ে দিতে হবে 1 গ্লাস মতন জল। এরপর একে একে ভেজে রাখা কাতলা মাছগুলো অ্যাড করে দেবেন। আর মাছ ভাজার তেলটা দিতে কিন্তু একদম ভুলবেন না। ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার কিন্তু ফুটতে দিয়ে দেবেন। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবেন। এরপর ততক্ষণ ফোটাবেন যতক্ষণ না এই জলটা হাফ হয়ে যাচ্ছে। মোটামুটি 5 থেকে 8 মিনিট একটু হাই ফ্লেমেই কিন্তু ফোটাবেন। ভীষণই কম সময় আর মাত্র সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করা সম্ভব। দেখুন একদম জলটাও কমে গেছে আর মাখো মাখো একটি গ্রেভি তৈরি হয়েছে। টমেটো মাছ কিন্তু একদম তৈরি। আশা করছি এর স্বাদ কিন্তু আপনাদের দারুণ লাগবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।